শ্রীমদ্ ভাগবত 2:8-4 যেখানে বলা হচ্ছে শ্রীনত শ্রদ্ধায়া নিত্যম। কেউ দয়া করে মিউট খুলবেন না। শ্রীনত শ্রদ্ধায়া নিত্যম গৃণন্তস্য সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতিরধি। যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। অর্থাৎ যারা নিত্য ভাগবত শ্রবণ করছেন, রঠন পঠন করছেন, কালেন না অতি দীর্ঘেন, তার বেশি কাল সময় অতিবাহিত হয় না, সে খুব শীঘ্র তাড়াতাড়ি সে ভগবানকে হৃদয়ে লাভ করে ফেলেন। ভগবান তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। কাদের হৃদয়ে প্রকাশিত হন? যারা রোজ নিত্যম ভাগবত সেবয়া, রোজ ভগবানের কথা শ্রবণ কীর্তন করছে। তাই জীবনের এই মূল্যবান সময় আমরা রোজ কীর্তন করি, সংসার দাবা নরলের লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনাতম। আমরা প্রতিটা জীব সংসার দাবানলে আছি। দেখো কিরকম দাবানল, গরমে দগ্ধীভূত হচ্ছি আমরা। 42-44 টেম্পারেচার, কি এটা দাবানল নয়? আনন্দে আছি। যে মানুষগুলো এই গরমের মধ্যে ফসল ফলাচ্ছে, যে মানুষগুলো এই গরমের মধ্যে ট্রেন জার্নি করে অফিস থেকে বাড়ি আসছে, কি দাবানল নয়? যে মানুষগুলো কলকারখানায় গরমের মধ্যে কঠোরতে কঠোর পরিশ্রম করছে, সে কি দাবানলের মধ্যে নেই? এই সংসার হচ্ছে দাবানল। কিছুদিন আগে আমেরিকা না ইংল্যান্ডে কোথায় কোন ইয়েতে বনে আগুন লেগেছিল, ফরেস্টে। তো ফরেস্টে যখন আগুন লাগে, কেউ যদি মনে করে আমি দমকল নিয়ে গিয়ে লেভাতে পারবো, পারবে না। কেউ পারবে? প্রচুর আগুন, প্রচুর 1-2 মাস ধরে আগুন জ্বলেছে, আর সেখানে থাকা বন্য প্রাণী জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে সিদ্ধ হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত এই সংসার দাবানলে কখনো ক্ষুধা, কখনো তৃষ্ণা, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো রোগ, কখনো শোক, কখনো টেনশন, কখনো কেউ ব্যথা দিয়েছে মনে, হ্যাঁ, কখনো সংসারে বিভিন্নভাবে আমরা ব্যতিব্যস্ত, কখনো স্বামীর শরীর খারাপ, কখনো স্ত্রীর শরীর খারাপ, কখনো সন্তানের শরীর খারাপ, কখনো মা ছেড়ে চলে যাচ্ছে, কখনো পিতা ছেড়ে চলে যাচ্ছে, কখনো সন্তান ছেড়ে চলে যাচ্ছে, কখনো বার্ধক্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। এটাকে পুরোটাকে নিয়ে হচ্ছে সংসার দাবানা। তো এই দাবানলের মধ্যে ওই জন্তু জানোয়ারগুলো বেরোতে পারছিল না, দগ্ধীভূত হয়ে গেছে। ওখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। ঠিক আমাদেরও, আপনি কোথায় বেরিয়ে যাবেন? আমেরিকায় যাবেন, সেখানেও দাবানল। ইংল্যান্ডে যাবেন, সেখানেও সংসার দাবানল চলছে। রাশিয়ায় যাবেন, সেখানেও সংসার দাবানল। কাশ্মীরে যাবেন ঘুরতে, বড় দাবানল। কিছুদিন আগে মানুষ ঘুরে এসেছে, নলের মাথা দিয়ে উড়িয়ে দিয়েছে। যেখানে যাবেন সেখানেই দাবানল। তো বুদ্ধিমানের কাজ কি? ভাই, দাবানলে তো পড়ে গেছি, কিন্তু যে দাবানলে পড়ে গেছে তার কর্তব্য হচ্ছে ওই দাবানলের পাশে সুরধ্বনি গঙ্গা, ঠান্ডা শীতল বাড়ি বর্ষণ হচ্ছে। তো যে বুদ্ধিমান সে কি করবে? ওই সুরধ্বনি গঙ্গায় গিয়ে নিজেকে চুবিয়ে রাখবে। এই গরমের মধ্যে কি শান্তি! সে উঠতে চাইবে, সে নদী থাকে, সে গঙ্গায় নিজেকে চুবিয়ে রেখে দেবে। এত জ্বলন, এত জ্বলন না, আমি গঙ্গায় চুবিয়ে থাকবো। ঠিক তেমনি এই কথা হচ্ছে গঙ্গা, সুরধ্বনি গঙ্গা, এই কৃষ্ণ কথা। আর আমরা যে বিভিন্ন যন্ত্রণা সংসার দাবানলে দগ্ধীভূত হচ্ছি, এই দুঃখ ক্লিষ্ট মানুষদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ কথারূপী গঙ্গাতে এসে এরকম রোচে পচে এরকম ডুবে থাকা। তাহলে এই সংসারের তৃণ তাপ,
এই সংসারের দাবানল তাকে স্পর্শ করতে পারবে না। জলের মধ্যে আগুন স্পর্শ করতে পারে না। তাই ঠান্ডা গঙ্গা জলে আমাদেরকে চুবিয়ে রাখতে হবে, এই কৃষ্ণ কথায় আমাদেরকে ডুবিয়ে রাখতে হবে। তাহলে জীবনে সে সংসার দাবানল থেকে উদ্ধার পাবে। অনেকে বলে, প্রভুজি আমি জালের মধ্যে জড়িয়ে গেছি, সংসার জালে। মুখে বলে কিন্তু উপলব্ধি করতে পারে না। সংসার জালে জড়িয়ে আছে কিন্তু কৃষ্ণ কথা শুনবে না। মুখে বলছে আমি জালে আছি। আরে ভাই, তুমি জালে আছো, উপলব্ধি করেছো কি আমি সংসার জালে আছি? তা জালে যখন আছো তো বেরোবার তো প্রয়াস করো। কি করে বেরোতে হয়? ওই জাল থেকে কিভাবে বেরোবে? সংসার জাল থেকে এই কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা বেরোতে পারি। এই সংসার জাল থেকে বেরোতে হয়। সংসার জালে আছি, সংসার জালে বদ্ধ হয়ে আছি, এরকম মুখে আওড়ালে হবে না। সেটাকে অনুভব করে না, এই সংসার জাল থেকে আমাকে বের করতে পারবে সাধুগুরু মহাত্মা। তাদের সঙ্গে আমি ভগবানের কথা শুনবো, তাদের আদেশ উপদেশ শুনে আমি ওই সংসার জাল থেকে বেরিয়ে আসবো। এই জন্যই নিত্যম ভাগবত সেবায়। ভাগবতের ভক্তের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকে, নৈষ্ঠিক ভক্তি ভগবানের প্রতি উৎপন্ন হবে এই কৃষ্ণ কথা শোনার মাধ্যম দিয়ে। তা আমরা দেখতে পাচ্ছি নারদ মুনি প্রবচন করছেন সেই দক্ষ রাজার 10,000 পুত্রকে। 10,000 পুত্রকে নারদ মুনি প্রবচন করছেন। কিভাবে তারা জড়জগৎ থেকে উদ্ধার পাবে সেই বিষয়ে প্রবচন করছেন। নারদ মুনি এমন একজন সাধু, যে সাধু সংসারে ইনকাম কেমন হবে, সংসারে বাল বাচ্চা কেমন থাকবে সেই বিষয়ে প্রবচন করেন না। এই জগতের কিছু সাধু বা যা ধর্মের নামে প্রচার করে তারা বলছে আপনি যদি এই ধর্ম করেন আপনার সংসারে আয় উন্নতি ভালো হবে, আপনি যদি এই ধর্ম করেন আপনার দেখবেন বিজনেস কত ভালো হয়, আপনি যদি এই ধর্ম করেন। তারা ধর্মের নামে প্রলোভন দিচ্ছে। এটা ধর্মের, এগুলো করলে ধর্ম করলে এগুলো হয়, কিন্তু আমাদের ধর্মের উদ্দেশ্য এটা না যে আমি জাগতিকভাবে প্রোগ্রেস করব। আমাদের ধর্মের উদ্দেশ্য হচ্ছে নারদ মুনির মতো। নারদ মুনি যে 10,000 পুত্র সংসারে ফেসে যাচ্ছিল জড়জগতে, তাকে উদ্ধার করবার জন্য প্রবচন করছেন। আমাদের ভাগবতমের যত প্রবচন, যত শিক্ষা, কিভাবে আপনি এই জড়জগৎ থেকে বেরিয়ে স্পিরিচুয়াল জগতে, অর্থাৎ আপনি যে বন্ধনগ্রস্ত অবস্থায় আছেন, কিভাবে আপনি মুক্ত পাবেন। কিন্তু দুঃখের বিষয় সবার আবার সেই ক্যামেরাগুলো বন্ধ। মানে প্রয়াস করতে হবে, ক্লাস যখন শুনছি খুব ইম্পর্টেন্ট ক্লাস, এই সমস্ত ক্লাস ভক্তি বৈভব ক্লাসে শেখানো হয়, যেখানে কোর্স করতে হয় টাকা দিয়ে, সেগুলো ফ্রি পাচ্ছেন, একটু সিরিয়াস। এই ক্লাসগুলো আমাদের মায়াপুরে এসে কলেজে বসে ক্লাস করতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে, রুম ভাড়া নিয়ে থাকতে হবে 8-10 হাজার টাকা দিয়ে প্রতি মাসে, তারপরে শিখতে পারবেন। সেই কথাগুলো এখানে ভেঙে চুরে বলা হচ্ছে, মানে এটা ইম্পর্টেন্ট খুব। এই জন্য সবাই, যার খুব অসুবিধা ঠিক আছে যে একেবারে, কিন্তু যার অসুবিধা নেই তাকে প্রয়াস করতে হবে, শ্রদ্ধা ইনভেস্ট করতে হবে কথার মধ্যে। যার শ্রদ্ধা নেই সে বেরিয়ে যাবেন। কথার একটা মর্যাদা আছে। আমার শিক্ষাগুরু পরমারাধ্য শ্রী শ্রীমৎ রাধা গোবিন্দ স্বামী গুরু মহারাজ, তিনি সবসময় কথার একটা মর্যাদা আছে, যদি মর্যাদা দিতে না পারেন তাহলে বেরিয়ে যাবেন, স্টেট কাট। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই জন্য যার প্রবলেম আছে ঠিক আছে, যার প্রবলেম নেই তবুও সে, আমরা ক্লাস শুনছি, শিখছি, এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ বিদ্যা, উত্তম বিদ্যা, যে বিদ্যার উপরে বিদ্যা হয় না, যাকে জানলে আর জানার বাকি থাকে না, সেই বিষয়ে আমরা জানবার প্রয়াস করছি, মুনি ঋষিদের বিদ্যা। এই জন্য খুব আদর দিয়ে গ্রহণ করতে হবে। বুঝা গেল? তো নারদ মুনি
এমন বিষয়ে প্রবচন করছেন যে বিষয়ে, যে কথা শুনলে, যে শাস্ত্র শুনলে, যে উপদেশ শুনলে আমাদের এই যে দুঃখটা ফিনিশ হয়ে যাবে, অর্থাৎ দুঃখপূর্ণ সংসার আপনার ফিনিশ হয়ে আপনি শান্তির মার্গে স্পিরিচুয়াল জগতে প্রবেশ করতে পারবেন। এবং আমরা দেখব এই উপদেশ শ্রবণ করে 10,000 পুত্র সংসার থেকে মুক্ত হয়ে সন্ন্যাস নিয়ে ভগবত ধামে চলে গেছে এই প্রবচনের শেষে। আমি চেষ্টা করব আজকে এটাকে ফিনিশ করার জন্য, যদি একটু আপনারা সময় দেন। তো নারদ মুনি বলছেন যে দেখো, এমন একটা কালচক্র আছে না, এই কালচক্র, হ্যাঁ, যে অত্যন্ত ক্ষুরের মতো ধার এবং ব্রজের দ্বারা নির্মিত, অত্যন্ত শক্ত, কোনো কিছু মানে না। পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, তুমি মাটির নিচে ঢুকে যাও না কেন, লাদেন মাটির নিচে ঢুকে গেছিল এই কালের হাত থেকে বাঁচার জন্য, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। মাটির নিচে ঢুকেও রেহাই পায়নি, কিন্তু কাল ওকে গ্রাস করে দিয়েছে, মৃত্যু নিশ্চিত। তাই আমাদের সময়কে ব্যবহার করতে শিখতে হবে। কিভাবে আমি সময়কে কাজে লাগাবো? যদি কালকে আমি কাজে না লাগাই, সময়কে কাজে না লাগাই, ভগবদ্গীতার একটা সাবজেক্ট হচ্ছে কাল, ভগবদ্গীতার একটা সাবজেক্ট হচ্ছে কাল, আর সেই কালকে আমাদের কাজে লাগানো উচিত। কাল অত্যন্ত, এক এক মুহূর্ত চলে যাচ্ছে, এক মুহূর্ত আমি ফিরে পাবো না। তাই মহাপ্রভু কি বললেন, যে কালকে তোমরা নষ্ট করবে না, পরচর্চা, পরনিন্দা, টিভি, সিনেমা, সিরিয়াল, এই সমস্ত থেকে কালকে নষ্ট করবে না। তাহলে কাল যদি, সময় যদি নষ্ট হয়ে যায়, তাহলে জীবনে যে কাজটা করা প্রয়োজন সেটা আমার করার সময় থাকবে না। তাই কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এক মিনিট, একজন আপনার মৃদঙ্গ বাজ না করে আসেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহলে আমাদের সময়কে ব্যবহার করতে শিখতে হবে, যাতে আমাদের কাল, যখন কেউ সিরিয়াস কৃষ্ণ ভক্ত হন, কেউ যখন খুব ডিপলি ভক্তি করেন, সে এক মুহূর্ত বৃথা সময় দেন না। সেজন্য বলা হচ্ছে অব্যর্থ কালোত্তম। তো এইভাবে নারদ মুনি 10টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আর একটা লাস্ট, শাস্যস্য প্রীতুরাদেশং যো ন বেদে নিবর্তকং কথম তদনুরূপায় গুণ বিশ্রম উপক্রমেত। নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন যে মূর্খতাবশত মানুষ কিভাবে তার পিতার আদেশ অমান্য করতে পারে। হ্যাঁ, মূর্খতাবশত তার পিতার আদেশ কিভাবে অমান্য করতে পারে। কিন্তু হরযশ্বরা বুঝে গেছিল যে পিতার আদেশ বলতে কি বোঝাতে চেয়েছে। পিতার আদেশ মানে হচ্ছে শাস্ত্রের নির্দেশ। পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, একটুখানি আমি তো মৃদঙ্গ বাজছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
দেখো, পরমেশ্বর ভগবান হচ্ছে আমাদের পরম পিতা, তাই না? ভগবান বলছে না, অহম বীজপদ পিতা, আমি হচ্ছে সমস্ত সব কিছুর বীজ প্রদান করেছি এই জগতে। যত জীব দেখছো সমস্ত জীবের পরম পিতাকে আমি, গতি ভর্তা সাক্ষী সব কিছু আমি। তো ভগবান যদি পরম পিতা হন, তো শাস্ত্র কি? ভগবানের নির্দেশ। গীতা ভাগবতম কি? শাস্ত্রের নির্দেশ। তো পিতার নির্দেশ কেউ অমান্য করতে পারে? হ্যাঁ, তাই নারদ মুনি বলছে, হে পুত্রগণ, হে যুবক, তোমরা যে এই যে এখন ঘরে গিয়ে বিভিন্ন রকম কার্যকলাপ করবে, বিভিন্ন সকাম কর্ম করবে, তোমরা কি জানো পিতার নির্দেশটা কি? মানে স্পষ্টরূপে পিতা কি নির্দেশ দিয়েছে তোমরা জানো না। কিম অসৎ কর্মভি ভবেত, তাহলে তোমার ওই রকম কর্ম করে কি লাভ যে তুমি শাস্ত্রের নির্দেশই না জানো, পিতার নির্দেশই না জানো। তাই সেই পরম পিতার নির্দেশ হচ্ছে এই শাস্ত্র, তাই আমাদের শাস্ত্র পড়তে হবে। হ্যাঁ, প্রভুপাদ লিখছেন, ঋক সাম যজু অথর্ব যে সমস্ত 4 বেদ আছে, সেই 4 বেদেরও সার হচ্ছে ভগবদ গীতা আর শ্রীমদ্ ভাগবতম, সারাতি সার। হ্যাঁ, যা স্বয়ং ভগবান সব কিছু যেখানে নির্দেশ করেছেন সমস্ত বেদের, এই আমাদের পিতার নির্দেশ। নারদ মুনি বলে, তুমি পিতার নির্দেশে জানো না পিতার নির্দেশটা কি, আর তুমি সৃষ্টি করতে চলেছ। তুমি বড় সংসারী হবে, তুমি সন্তান উৎপন্ন করবে, ওই রকম অসৎ কর্ম অনিত্য কর্ম করে তোমার কি লাভ হবে তুমি যদি পিতার নির্দেশ না জানো? তুমি কি জানো গীতার নির্দেশ? তুমি কি জানো ভগবদ গীতার নির্দেশ, ভাগবতমের নির্দেশ কি? নারদ মুনি বোঝাতে চাইছেন, যদি না জানো তো মূর্খতাবশত অসৎ কর্মে তুমি লিপ্ত হবে। এখানে দেখো একটা জিনিস খুব সুন্দর, আমার এত আজকে ডিস্টার্ব হচ্ছে, বারবার মৃদঙ্গ বাজছে এখানে। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রশ্ন হতে পারে, আচ্ছা এই হরিযশ্য এর পিতা তো আদেশ করেছিল, তোমরা বনে যাবে, তপস্যা করবে, বাড়ি চলে আসবে, বিবাহ দেব, তোমাদের জন্য মেয়ে রেখে দিয়েছি সুন্দর দেখে দেখে, আমি রাজা, খুব ঘটা করে বিবাহ দেবো তোমাদেরকে। হ্যাঁ, এক মিনিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা কেমন সন্তান যে পিতার কথা শুনলো না, মায়ের কথা শুনলো না, গুরুদেব আগে না পিতা মাতা আগে? হতে পারে না এরকম প্রশ্ন আমরা করি না সংসারে? আরে তুমি কেমন সাধু হয়েছো বাবা, তুমি পিতা মাতার কথা শুনলে না? তুমি কেমন সাধু যে পিতা মা তোমাকে জন্ম দিয়েছে, যে পিতা মা তোমাকে বড় করেছে, তুমি বড় ভক্ত হয়ে গেছো, দুদিনের বৈষ্ণব ভাতের বলো অন্ন গ্রামে গঞ্জে শোনা যায়। কিন্তু শাস্ত্র দেখুন কি বলছে, যদিও ওই পুত্রদের প্রতি তার পিতা আদেশ করেছিল, যাচ্ছ তপস্যা করতে, 2-5 বছর তপস্যা করে বাড়ি আসবে, বিবাহ দেবো তোমাদেরকে, কিন্তু ওই সমস্ত পুত্ররা কিন্তু বাড়ি ফিরবে না। নারদ মুনির উপদেশ শুনে তারা সন্ন্যাস নিয়ে ঘরেই ফিরবে না। তাহলে সে পিতার আদেশকে লঙ্ঘন করলো, গুরুদেবের আদেশকে সে পালন করলো। প্রভুপাদ লিখছেন যে এই জগতে পিতামাতার আদেশ সম্বন্ধে বলা যায় যে প্রতিটি জীব, এমনকি কুকুর, বিড়াল, সরীসৃপেরাও পিতামাতার মাধ্যমে জন্মগ্রহণ করে।
দেহের পিতামাতা লাভ করা খুব একটা বড় কথা নয়, যে কোনো জীবনেই পিতামাতা পাওয়া যায়। আপনি মারা যাবেন, সঙ্গে সঙ্গে একটা পিতামাতা পাবেন। যে কোনো বডিতে যাবেন, কুকুর হোক, বিড়াল হোক, ছাগল হোক, গাধা হোক, ঘোড়া হোক, বাঘ হোক, হায়না হোক, শিয়াল হোক, সরীসৃপ হোক, মৎস্যজনী হোক, একটা পিতামাতা আপনি পাবেন। কিন্তু আপনি পাবেন আমি মৎস্যজনিতে গিয়ে, পশুজনিতে গিয়ে ভাগবত গীতা পড়ব, গুরুদেব আমাকে উপদেশ করবে, এই সুযোগ আছে কি? আমি গাছ হয়ে যাব, আমাকে গুরুদেব উপদেশ করবে, এই সুযোগ আছে কি? প্রভুপাদ বলছে পিতামাতা হওয়াটা, পিতামাতা প্রাপ্ত করা নর্মাল ম্যাটার। প্রতি জীবে জীবে একটা করে পিতামাতা পাই। যখন চিত্রকেতু বুড়ো বয়সে বাপ হয়েছেন আর তার সন্তানটাকে তার অন্য অন্য স্ত্রীরা বিষ খাইয়ে মেরে দিয়েছেন, তো বলছে আমি এত বুড়ো বয়সে বাপ হলাম, আমার উত্তরাধিকারী এত এত তপস্যার ফলে একটা সন্তান হলো, মারা গেল, খুব হাই হাই করে কান্না করছে। নারদ মুনি এসেছে, বলছে ওই বেটা ওঠো। সে মৃত পুত্র জেগে গেছে, বলছে তোমার বাবা রাজা, না খাওয়ার অভাব আছে, না পড়ার অভাব আছে, না ঘোরা, তুমি এনজয় করবে, তুমি আনন্দ করবে, তুমি তোমার পিতামাতাকে সুখী করবে, তুমি কোথায় চলে গেছো বেটা? বলছে নারদ মুনি আপনি কোন পিতামাতাকে সুখী করার কথা বলছেন, একটু বলবেন আমাকে? চিত্রকেতু মহারাজ হা হয়ে গেছে, এ কি বলে? বলছে আপনি আমার কোন পিতামাতাকে সুখী করবার কথা বলছেন? আমি ইতিমধ্যে করোড়ো করোড়ো পিতামাতা ত্যাগ করেছি, আবার আমি ইতিমধ্যে করোড়ো করোড়ো পিতামাতা পাবো, আপনি কোন পিতামাতার সেবা করার কথা বলছেন? শাস্ত্র আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভাই তোমার শরীরটার বয়স 30 হতে পারে, শরীরটার বয়স 40 হতে পারে, কিন্তু তোমার ভিতরে যে আত্মাটা আছে না, কোটি কোটি বছর এই জগতে খালি ঘুরছে, চক্কর কাটছে এক একটা শরীরে, কখনো এই পিতামাতা, কখনো ওই পিতামাতা, কখনো ওই পিতামাতার মাধ্যম দিয়ে। তাই সেই নারদ মুনির কৃপায় সেই মৃত পুত্র বেঁচে উঠে বলছে তুমি কোন পিতামাতার কথা বলছো যাকে আমি সেবা করব? বলুন তো একটুখানি, কাকে সেবা করতে, কাকে ছেড়ে কাকে সেবা করব? আমার করোড়ো করোড়ো পিতামাতা। শাস্ত্র বলছে প্রতি জন্মে জন্মে পিতামাতা মেলে, প্রতি জন্মে জন্মে গুরু বৈষ্ণব মেলে না। প্রতি জন্মে জন্মে আমি তো পিতামাতা পেয়ে যাব, কিন্তু প্রতি জন্মে জন্মে কিন্তু আমি গুরু এবং গোবিন্দ এবং ভাগবতকে পাবো না। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা পাবো কি? এই কেবলমাত্র দুর্লভ মানব জীবনেই এটা সম্ভব। তাই নারদ মুনি বলছে আচ্ছা বেটা, তোমরা যে তপস্যা করবে, তোমরা তো ঘরে ফিরে যাবে, বিবাহ আদি করবে, সংসার করবে, খুব ভালো, কিন্তু তোমরা কি এই কথাটা কি জানো প্রকৃত পিতার উপদেশটা কি? তাই প্রকৃত পিতা হচ্ছে আমাদের এই ভাগবত গীতা, আর এটা পিতার উপদেশ। সন্তান যখন বেয়ারা হয়ে যায়, সন্তান কি করে, বড় হয়, চাকরি বাকরি করে, বউ নিয়ে আলাদা সেটেল হয়ে যায়। বৃদ্ধ পিতামাতা চিঠি লেখে, বাবা একটু ঘরে আয়, আয় তোকে খুব দেখতে ইচ্ছা করছে, আয় না, কতদিন হলো তোকে দেখি না, আয় না, একটু ঘরে আয় না। ঠিক ভগবান আমাদের কাছে চিঠি লিখেছেন, ভগবত গীতা নিয়ে এসছেন নিজে, ভগবান ভাগবতম দিয়েছেন, এসব চিঠি ভগবানের। ভগবান তার প্রেমী ভক্তকে পাঠিয়েছেন, তুমি যাও আর আমার সন্তানগুলোকে আমার কাছে ডেকে ডেকে নিয়ে আসো, তারা ওই জগতে অনেক কষ্ট পাচ্ছে, ওই জগতে অনেক কষ্ট পাচ্ছে। পিতাকে ছাড়া সন্তান কখনোই স্বয়ং সম্পূর্ণ নয়, আর যেহেতু স্বয়ং সম্পূর্ণ নয়, তাই সে এই জগতে বারবার ভিখারির মতো কষ্ট পাচ্ছে। তাই নারদ মুনি বোঝাতে চাইছেন এ হচ্ছে বাস্তবিক পিতার উপদেশ। আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই পিতার অংশটা হৃদয়ের মধ্যে আছে বলে আমাকে কেউ বাবা বলে ডাকে, বাবা, মাম্মা। যদি বেরিয়ে যায় না, ওই সন্তানই বলবে ডেড বডি, বাবা বলবে না, ডেড বডি। হ্যাঁ, আমার স্ত্রী বলবে না, আমার স্বামী বলবে ডেড বডিটা ঘর থেকে লাভিয়ে দাও। তখন কেউ বাবা, কোনো সম্বন্ধ নেই। যত সম্বন্ধ ওই পরম পিতার অংশটা এখানে আছে বলে হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, কিন্তু সেই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করি না।
আমরা শরীরের মাধ্যমে আর একটা শরীর পাচ্ছি, আর একটা শরীরের মাধ্যমে আর শরীর পাচ্ছি, মনে করছি এই পিতামাতার উপদেশই হচ্ছে শ্রেষ্ঠ উপদেশ। আরে এই পিতামাতাও জানে না, সেও ভাই সংসার করেছে, সংসারে রচে পচে আছে, কি করে মুক্তি পাওয়া যায়, কি করে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, আরে বাবা সেও জানে না, কি উপদেশ করবে তোমাকে? তাই প্রকৃত পিতার উপদেশ হচ্ছে, হ্যাঁ, এই জিসাস খ্রাইস্ট এসছেন, তিনি বারবার বলছেন পরম পিতার উপদেশ এই বাইবেল। যদি আপনাকে বাইবেল পড়ে থাকেন, আমি পড়েছি, পিতার উপদেশ, পিতার নির্দেশ বারবার বাইবেলে বলছে। আমি তার পুত্র, আমি এসছি সেই পিতার উপদেশ আদেশকে নিয়ে তোমাদের কাছে প্রচার করবার জন্য। তোমরা কেউ জীব হত্যা করো না, এতে পাপ লাগে। বলছে ওই ধর্ম উপদেশ করছো, বড় ধার্মিক হয়ে গেছে, ধর 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 ধর, একেই মেরে দে। ওকেই ক্রুশবিদ্ধ করে দিয়েছে, ও মারার, ও প্রবচন করছে, ওকেই মেরে দিয়েছে জিসাস খ্রাইস্টকে। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা। তো শাস্ত্র হচ্ছে কি আমাদের পিতার উপদেশ। কিন্তু এই জগতে যারা পিতামাতা আছেন, ভগবান ঋষভদেব বলছেন পিতা ন সৎ জননী ন সৎ নমোচ এজ্জা সমপেত মৃত্যুম। বলছে প্রত্যেক পিতামাতাকে কর্তব্য তার সংসার, এই সংসারে তার সন্তানকে এই মৃত্যুময় সংসার থেকে কীভাবে উদ্ধার করা যায় সেই প্রশিক্ষণ দেওয়া। যদি সে দিতে না পারে তাহলে সেই পিতামাতার কোনো মূল্যই নেই। কারণ এরকম নর্মাল পিতামাতা, ওই কুকুর বিড়াল ছাগল ইত্যাদি, ওরাও পিতামাতা, ওরাও প্রসব করছে। আমরা একটা প্রসব করি, সিজার করি, ওরা 4-5টা সিজার, 4-5টা করে বাচ্চা দেয়। আমাদের এখানে একজনা বলছে কি আমাদের ওখানে এটা মানে শুকর বরাহ বলছে 9টা বাচ্চা দিয়েছে, মানে বিনা সিজারে। বলে হ্যাঁ, বিনা সিজারে 9খানা বাচ্চা দিয়েছে। তো ওদের কোনো ডাক্তার কাছে নিতে হচ্ছে না, বিনা কোনো সিজার করতে হচ্ছে না, কিন্তু আমাদের থেকে ওরা অনেক সুরক্ষিত, বিনা সিজারে 9খানা বাচ্চা পালন করছে। তাহলে বলছে এরকম সিম্পল পিতামাতা, সাধারণ, কিন্তু উৎকৃষ্ট পিতামাতাকে, যিনি এরকম প্রবচন করছে সন্তানকে। তাই শাস্ত্রে আমরা শাস্ত্র থেকে বুঝতে পারি পিতামাতাকে সেবা করা অতি ভালো, অতি খুব ভালো। পিতামাতাকে সেবা করো, পিতামাতার আদেশ পালন করো, কিন্তু তার থেকেও গুড, বেটার, বেস্ট, সব থেকে ভালো যে শাস্ত্রের নির্দেশকে পালন করছে, যে গুরুদেবের নির্দেশকে পালন করছে, যে ভগবানের নির্দেশকে পালন করছে। পিতামাতাকে সেবা করো, পিতামাতার কথা শোনো, সব ভালো, কিন্তু সবার প্রথমে সব থেকে টপমোস্ট লেভেলের পরম পিতার যে নির্দেশকে পালন করছে, সে সব থেকে বেস্ট সন্তান, আর সে সব থেকে ভদ্র ব্যক্তি। হ্যাঁ, কত সুন্দর ভদ্র দেখুন, সে না মাছ মাংস খায়, না জুয়া খেলে, না মদ খেয়ে এসে বাড়ি এসে বউকে পিটায়, সে সময় পেলে হরিনাম জপ করছে, সাধারণ সহজ সরল জীবনযাপন করছে। হ্যাঁ, আজকে পাশ্চাত্যবাসী যারা এইসব করতো, অকাজ কুকাজ করতো, তারা পর্যন্ত আজকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তারা হরিনাম করছে, ভাগবতম পড়ছে, গীতা পড়ছে। যদি পাশ্চাত্যবাসীরা করতে পারে, আমরা কেন পিছিয়ে পড়ে থাকবো? তাই কৃষ্ণ ভাবনা, প্রভুপাদ লিখছেন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন জড়জাগতিক জীবন থেকে অবসর গ্রহণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য উন্নত জ্ঞান প্রদান করছে। আমাদের এই জ্ঞানটা কি উন্নত জ্ঞান। আর এই জ্ঞান বাদ দিয়ে যত জ্ঞান আছে, বিটেক, এমটেক, পিএইচডি, গ্র্যাজুয়েশন, ভোগ বিদ্যা, কত ভোগ করব, কত স্যালারি হবে, তত বেশি থেকে বেশি ভোগ করব। আর এখানে যে বিদ্যা দেওয়া হচ্ছে, বৈরাগ্য বিদ্যা, কত দ্রুত আপনি এই জায়গা ছেড়ে পালাবেন। এখানে টেরোরিস্ট ভরা আছে, খুঙ্খার হায়না ভরা, প্রতিনিয়ত আপনাকে হামলা দিতে পারে, প্রতিনিয়ত আপনাকে খাবল দিচ্ছে। প্রভুপাদ বলছেন এটা ভদ্রলোকের বাসস্থান নয়। তাই একজন জেন্টেলম্যান সে কী করবে? অতি দ্রুত এই জ্ঞানকে অর্জন করে আর সে তার পরম ধাম, তার নিজের বাড়িতে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তাই নারদ মুনি প্রজাপতি দক্ষের পুত্র হরযশোদের সেই উপদেশ দিয়েছেন, তারা যেন প্রজা সৃষ্টির পরিবর্তে শাস্ত্রের নির্দেশ মতো পারমার্থিক সিদ্ধি লাভের চেষ্টা করে।
কিন্তু শাস্ত্রবিধি পরিত্যাগ করে যে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করে না। ভগবদ্গীতায় বলছে যে ভগবানের উপদেশকে কেউ যদি মনে করে আমি ভাই এই সমস্ত উপদেশ মানি না, আমার যা ইচ্ছা আমি তাই করব, तुम बोलने वाला कौन हो? मैं कमाता हूं, मैं खाता हूं, मैं आयश करूंगा। खाओ पियो और आयश करो और क्या। এটা গানা আছে না, এ क्या बोलता तू না কি এটা গানা আছে। হ্যাঁ, তো ভগবান কি বলছে, তুমি আয়েশ করো, নো প্রবলেম, বাট এটা শুনে রাখো তুমি যদি গীতার কথা শুনে না চলো, ভাগবতের কথা শুনে না চলো, তুমি যদি কামাচারে বর্তমান থাকো, তুমি যদি সংসারে ভোগের মধ্যে বর্তমান থাকো, কখনো তো সিদ্ধিও পাবে না, কখনো সুখী হতে পারবে না, এবং পরম গতিও প্রাপ্ত করতে পারবে না। এ ভাগবত গীতায় যিনি যিনি এই দুনিয়া বানিয়েছে না, তার স্টেটমেন্ট, এ কোনো আনন্দবাজারের পত্রিকা নয়। যিনি দুনিয়া বানিয়েছেন বেদবক্তা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলছে কেউ যদি এই ভাগবতমের নির্দেশকে ফলো না করে, আর এই ভাগবতমের নির্দেশকে ফলো করা ছেড়ে দিয়ে সে নিজের খেয়াল খুশি মতো চলছে, বলছে না সে সিদ্ধি পাবে, না সে সুখী হতে পারবে, না সে পরম গতি লাভ করতে পারবে। তাই সবসময় আমাদের এই শাস্ত্রের কথা শুনে চলা উচিত। যতটুকু পারি প্রয়াস করব, ভক্ত সঙ্গে থাকবো, ভক্ত সান্নিধ্যে থাকবো, গীতা ভাগবতম শুনবো, তাহলে আমি সুখী হতে পারবো, আমি আনন্দের জায়গায় পৌঁছাতে পারবো। এবার দেখুন তো সমস্ত সব কিছু প্রশ্ন বলার পরে শুকদেব গোস্বামী বলছেন ইতি ব্যবসিতার আয়োজন হরযস্য এক চেতসা। 10,000 ভাই, ওদের একটাই চিন্তা, সবার একই উদ্দেশ্য, এক চেতসা। ওই নারদ মুনির উপদেশ, সেই গুরুদেবের উপদেশকে শ্রবণ করে, হ্যাঁ, প্রজুষোত্তম পরিক্রম নারদ মুনিকে প্রণাম করছেন, দণ্ডবত প্রণাম করে নারদ মুনিকে পরিক্রমা করছেন। হ্যাঁ, সমস্ত 10,000 ভাই, নারদ মুনি সাধু, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আর সাধুকে পরিক্রমা করছেন, নারদ মুনিকে পরিক্রমা করে পন্থানাম অনবর্তনম। কোন পথে গমন করলেন? বলছে যে পথে গেলে আর ফিরে আসতে হয় না সংসারে, সেই সন্ন্যাস মার্গ দীক্ষা নিয়ে নারদ মুনির কাছ থেকে, নারদ মুনির কৃপা আশীর্বাদ নিয়ে সেখান থেকে তিনি যে পথে গেলে আর এই সংসারে ফিরে আসতে হয় না, ভগবত ধামে যাওয়া যায়, সেই পথে গমন করতে লাগলেন 10,000 যুবক। নারদ মুনি যাকে যাকে প্রবচন করেছে, আরে মানে বাল্মীকি ঋষি বানিয়ে দিয়েছে, একটা অসুর থেকে, একটা ব্যাত থেকে, একটা শূদ্র থেকে। হ্যাঁ, আজকে 10,000 পুত্রকে ধরেছেন, প্রবচন করেছেন, তার প্রবচনের ফলে এই 10,000 বলছি একচেতসা, সবার একই বুদ্ধি, একটাই নীতি, নারদ মুনি যে কথা বলেছে সেই কথাই শুনবো, এরকম নয় নানা মুনি নানা মত। না, নারদ মুনি যে কথা বলেছেন সেই 10,000 ভাই সেই গুরুদেবের কথা শুনে প্রবেশ করলেন, তার পারমার্থিক সন্ন্যাস নিলেন, প্রবেশ করলেন, ভগবত ধামে যাওয়ার জন্য প্রয়াস করতে শুরু করে দিলেন। তাই এই নারদ, যারা নারদ মুনির মতো গুরুদেব, গুরুদেব কেমন নারদ মুনির মতো গুরুদেব হতে হবে এরকম না, গুরুদেব আমায় একটু কৃপা করে দেন যাতে আমার বাল বাচ্চা ভালো থাকে, একটু টাকা পয়সা হয়ে যায়, এটা গুরুদেবের কাজ না। এই সংসারের লোক আপনাকে বলবে আপনার বউ বাচ্চা নিয়ে ভালো থাকুন, আপনাকে বাড়ি গাড়ি হোক, আমি আশীর্বাদ করলাম, কিন্তু গুরুদেব কখনো আশীর্বাদ করবে না। গুরুদেবের কাজ কি? গুরুদেব, প্রভুপাদ লিখছেন যে গুরুদেব কখনো তার শিষ্যকে বলেন না আমি তোমাকে মন্ত্র দেবো আর তার বিনিময়ে তুমি আমাকে টাকা দাও, তুমি এই যোগ অভ্যাস করার ফলে তুমি জড়জাগতিক জীবনে খুব দক্ষতা অর্জন করতে পারবে, সেটা তোমার, এটা গুরুদেবের কর্তব্য নয়। গুরুদেব কি করবে? গুরুদেব তার শিষ্যকে এমনভাবে শিক্ষা দেন যে কিভাবে সে জড়জাগতিক স্তর থেকে সেই জড়জাগতিক জীবন ত্যাগ করে ভগবত ধামে যাবে, এটা গুরুদেবের কাজ। এই জগতে অনেকে অনেক রকম কাজ করছে, কিন্তু এই নারদ মুনির মতো যারা আছেন সাধু ভক্ত মানুষ, তাদের কাজ হচ্ছে এমন শিক্ষা, এমন এডুকেশন দেবে যার মাধ্যমে সেই জড়জগৎ ছেড়ে ভগবত ধামে যেতে পারে। এটাই হচ্ছে গুরুদেব। এই জন্যেই গুরুদেবের কাছে যাব।
তাই কোনো এড়ি গেড়ি গুরুদেবের কাছে নয়, সদ্গুরু, এই নারদ মুনির মতো যার ভাব। নারদ মুনির একটাই ভাব, কি করে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। নারদ মুনির মতো, নারদ মুনি সাধু, এমন একজন সাধু যাকে দেখে তাকে কৃষ্ণ উপদেশ করে, যার কাছে যায় তাকে সে কৃষ্ণ উপদেশ করে। ঠিক আমাদের প্রভুপাদের একই ভাব, ঠিক আমাদের গুরুমাদের একই ভাব। তিনি সর্বসময় চিন্তা করছে কি করে আমার এই সংস্থার গোবিন্দের নাম প্রচার হবে, কি করে বেশি থেকে বেশি। এখনো তিনি বৃদ্ধ হয়ে গেছেন, হুইল চেয়ারে বসে আছেন, তার শরীরে অজস্র ব্যথা বেদনা। তিনি বলছেন আমার রোজ প্রতি মাসে 10,000 গ্রন্থ বিতরণ করতে হবে, তোমরা সহযোগিতা করো আমাকে, তোমরা এই গ্রন্থগুলি নিয়ে প্রত্যেকের মধ্যে বিতরণ করো। আর যদি গ্রন্থ বিতরণ করতে না পারো তাই তোমরা আমাকে গীতা দাও, আমি গীতা বিতরণ করব। যত ভক্ত মায়াপুরে আসছে তোমরা আমাকে গীতা দাও, প্রতি মাসে একটা করে গীতা আমাকে দাও, আমি সবাইকে বিতরণ করব। এই আমার প্রভুপাদের নির্দেশ, আমার গুরুদেবের নির্দেশ। এভাবে গুরুদেব বারবার বলছেন তোমরা আমাকে গীতা দাও, আমি প্রত্যেক মানুষকে বিতরণ করব গীতা, আর নাহলে তোমরা বিতরণ করো। এ হচ্ছে নারদ মুনির ভাব। তাই এইরকম গুরুদেব খুঁজতে হবে, যে গুরুদেবের একটাই ভাব, কি করে জগৎ জুড়ে মঙ্গল হবে, আর জগতের মধ্যে আমিও আছি, আমারও মঙ্গল হবে। হ্যাঁ, তাই প্রভুপাদ লিখছেন যাতে এই জগতে আর ফিরে আসতে না হয়। আর নারদ মুনির উপদেশ শ্রবণ করে প্রজাপতি দক্ষের পুত্র হরিযশোরে স্থির করলেন যে শত শত সন্তান উৎপাদন করে তাদের রক্ষণাবেক্ষণ জড়জাগতিক জীবনের তারা আর আবদ্ধ হয়। তারা চিন্তা করেছে কি হবে ঘরে ফিরে গিয়ে, সন্তান উৎপাদন, স্ত্রী পরিবার পালন পোষণ করে কি হবে, জীবনে তো সবাই করলো, কি পেল, আমরা আর ঘরে ফিরে যাব না, আমরা ঘরে না যাইব, বনে প্রবেশিব, সে লীলা রসের তরে। তো সেই বন্ধন অর্থহীন। তাই হরিযশোরা কোনো পাপ এবং পুণ্যকর্মের বিচার করেনি। তাদের জড়দেহের পিতার সেই উপদেশ, পিতা উপদেশ দিয়েছিল তোমরা ঘরে এসে বিবাহ করবে, তোমার জন্য মেয়ে ঠিক করে রেখেছি, সুন্দর স্ত্রী ঠিক করে রেখেছি, তোমরা বিবাহ করবে। কিন্তু সব কিছু পিতার আদেশকে অমান্য করে, নারদ মুনির আদেশকে শিরোধার্য করে তারা যে পথে গেলে আর ফিরে আসতে হয় না সেই পথে অনুগমন করলেন। আজ নারদ মুনি কি করলেন দেখুন। নারদ মুনি বাজায় বিনা রাধিকা নমন নামে। নারদ মুনি দীক্ষা দিচ্ছেন, মন্ত্র দিচ্ছেন। হ্যাঁ, সর ব্রহ্মণে নির্ভাত ঋষিকেশ পদাম্বুজে। ঋষিকেশ কোন মন্ত্র? ঋষিকেশের ভগবান কৃষ্ণের মন্ত্র দিচ্ছেন। অখণ্ডম চিত্তমাবেশ্য লোকান অনুচিরণ মুনি। নারদ মুনি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের পদাম্বুজে অখণ্ডম, আমাদের কি খণ্ড খণ্ড, আমাদের চিত্ত ভগবানে খণ্ড খণ্ড ভাবে লাগে। এখন চিত্ত লেগেছে, যে ক্লাস বন্ধ হয়ে যাবে আবার চিত্ত লাগবে না, খাবো ঘুমাবো, চিত্ত আর লাগছে না, আমাদের খণ্ডমতি। কিন্তু নারদ মুনির কৃপায় যাতে ভগবানের কৃষ্ণের পদাম্বুজে অখণ্ডম চিত্তম, অখণ্ডভাবে মানে একদম বিরতিহীন, কন্টিনিউয়াস মাইন্ড লেগেই থাকবে কৃষ্ণ চেতনা, এইরকমভাবে তাদেরকে তৈরি করেছেন, তাদেরকে দীক্ষা দিয়েছেন। হ্যাঁ, নারদ মুনি কেমনভাবে আপনারা জানেন? সারেগামাপা কোত্থেকে এসছে? নারদ মুনি সারেগামাপা শেখালেন। সা রে গা মা পা ধা নি সা। হরে কৃষ্ণ হরিনাম কীর্তন শেখালেন, কিভাবে কীর্তন করতে হবে ভগবানের। এই 10,000 পুত্রকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিনা যন্ত্রে, হ্যাঁ, সারে গামা পা তুলে বিনা যন্ত্রে কিভাবে ভগবানের নাম জপ করা হয়, কীর্তন করা হয়, কীর্তন শেখালেন। হরে কৃষ্ণ কত সুন্দর সুন্দর ছন্দে ছন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। বিভিন্ন ছন্দে বিভিন্ন তালে নারদ মুনি ওদেরকে হরিনাম শেখালেন, হরিনাম কীর্তন শেখালেন। আর বলছে এই হরিনাম কীর্তন করবে, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। আর তোমরা এই নামের মাধ্যমে মনকে একদম কৃষ্ণতে রমিয়ে দেবে, একদম কৃষ্ণ পাদাপদ্মে একাগ্র করবে। আর এই নামের মাধ্যমে সাক্ষাৎ ঋষিকেশ ভগবানকে দর্শন করা যায়। দীক্ষা তো নেব, এইরকম দীক্ষা নিতে যিনি ঋষিকেশের ভজন শেখাবে, যিনি ঋষিকেশের মন্ত্র দেবে। প্রভুজি আমি একটা মন্ত্র জপ করি, আমার গুরুদেব একটা মন্ত্র দিয়েছে। ভাই তোমার গুরুদেবকে ঋষিকেশের মন্ত্র দিয়েছে? ভগবান কৃষ্ণের মন্ত্র দিয়েছে? হরিনাম জপ করতে দিয়েছে? সেটা বিচার্য বিষয়। হ্যাঁ, এভাবে হরযশোদেরকে দীক্ষা দিলেন। এভাবে নারদমুনি ভগবান ঋষিকেশের পাদপদ্মে তার চিত্ত একাগ্র করে তিনি বিভিন্ন গ্রহে ঘুরতে থাকলেন। আর তিনি বিভিন্ন গ্রহে ঘোরেন আর ভগবানের নাম কীর্তন করেন। হ্যাঁ, কিভাবে কীর্তন করেন? নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমন নামে। দেখো আমরা যাত্রাতে নারদমুনি নয়, যাত্রাতে দেখানো হয় নারদ হচ্ছে দুমুখ, এদিকে ওদিকে এরকম আছে না, আমাদের একটা ধারণাই পাল্টে গেছে নারদের, তাই না? কিন্তু এই নারদমুনির কথা আপনারা জানেন না, নারদ কত বড় সাধু। যে নারদমুনি নিরন্তর তার বিনা যন্ত্রে রাধিকা রমন নামে কীর্তন করে। নাম অমনি উদিত হয় ভকত গীত সামে, অমিয় ধারা বরিশে ঘন, যেন অমৃতের ধারা বাড়ি বর্ষণ করছে। শ্রবণ যুগল গিয়া, যেন সে নারদমুনি যে কীর্তন করছে রাধিকা রমন নামে, যেন সে বাড়ি বর্ষণ করছে কিসের? অমৃতের ধারা। মাধুরীপুর আসব পশি মাতা, সরি এক লাইন ভুল গাইলাম। ভকত জন সঘন নাচে ভরিয়া আপন হিয়া, সমস্ত ভক্তজন কীর্তন করছে, নাচ করছে, হৃদয় আনন্দে উদ্দোলিত হচ্ছে। মাধুরীপুর আসব পশি মাতায় জগত জনে, কেহ বা কাঁদে কেহ বা নাচে, কেহ মাতে মনে মনে। কেউ কাঁদছে, কেউ হাসছে নারদমুনির ওই হরিনাম সংকীর্তনে, আর কেউ মনে মনে আনন্দ পাচ্ছে। আর এদিকে শিব ঠাকুর পঞ্চবদন নারদে ধরি, শিব ঠাকুর নারদকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। নারদের কীর্তনে এত মাতাল হয়ে গেছে শিব ঠাকুর, যেভাবে এক জাগতিক মাতাল মদ খেয়ে তার কোনো হুঁশ থাকে না, সে যেখানে সেখানে নর্দমার ধারে পড়ে থাকে। আজ শিব ঠাকুর হরিনামে মাতাল হয়ে গেছে নারদের সঙ্গে। হ্যাঁ, পঞ্চবদন, যিনি পঞ্চবদনে হরিনাম করে, পঞ্চবদন নারদে ধরি প্রেমের সঘন রোল। আরে ভাই ভাই আসো নারদ, আর নারদ আজ আমার হৃদয়টা ভরে গেছে। শিব ঠাকুর নারদকে ধরে ওই মাটির মধ্যে দুজনা গড়াগড়ি দিচ্ছে, আলিঙ্গন করে মাটির মধ্যে, প্রেমেরও সঘন রোল। হ্যাঁ, কমলা। আর যখন ব্রহ্মাজি দেখছেন যে নারদের সঙ্গে শিব ঠাকুর এখন গড়াগড়ি দিচ্ছে প্রেমে নিত্য কীর্তন করতে করতে, তো যিনি কমল আসনে বসে থাকেন ব্রহ্মাজি, কমলাসন নাচিয়া বলে বলো বলো হরি বলো। আজ ব্রহ্মাজিও নৃত্য করছেন নারদের সেই বিনা যন্ত্রের হরিনাম শুনে। কমলাসন নাচিয়া বলে বলো বলো হরি বলো, নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে। আর এদিকে সহস্রনান, যিনি সারা ব্রহ্মাণ্ডকে মাথায় ধরে রেখেছে, অনন্ত শেষ, সে বলছে আমি কেন বাদ যাবো এই কীর্তন থেকে। তিনিও সহস্রনান পরম সুখে হরি হরি বলি গায়, নাম প্রভাবে মাতিল বিশ্ব নাম রস সবে পায়। শ্রীকৃষ্ণ নাম রসনে স্ফুরি পুরালো আমার আস, শ্রীরূপ পদে যাচয়ে ইহা
ভকতি বিনোদ দাস। এইভাবে বিনা যন্ত্রে নারদ মুনি এই 10,000 পুত্রকে হরিনামের মাধ্যম দিয়ে কিভাবে ভগবানের প্রসন্ন করা যায় সেই দীক্ষা প্রদান করছেন। প্রভুপাদ লিখছেন যে ব্রহ্মা এবং নারদ, ব্রহ্মা হচ্ছেন নারদ মুনির গুরুদেব, নারদ মুনি ছিল ব্যাসদেবের গুরুদেব। এইভাবে গৌড়ীয় মাধব, দেখুন আমরা কোন পরম্পরায় আছি, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়, এই নারদ মুনি এই সম্প্রদায়ে আছে, আর আমাদের সেই গুরুদেব এই সম্প্রদায়ে, হ্যাঁ, নারদ মুনির। তা আমাদের এই পরম্পরা, তা প্রভুপাদ লিখছে এই সম্প্রদায়ের ভক্তদের অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদের এই নারদ মুনির পদাঙ্ক অনুসরণ করতে হবে। অর্থাৎ যিনি আমার গুরুদেব হবে তিনি নারদ মুনির মতো ভাবপ্রাপ্ত এবং নারদ মুনির পদাঙ্ককে অনুসরণ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি কর্তব্য? নারদ মুনির মতো পৃথিবীর সর্বত্র সব জায়গায় গিয়ে হরিনাম প্রচার করতে হবে। ভাগবত গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতের নারদ মুনির মতো এবং শিক্ষা দিতে হবে। শিষ্যের কাজ কি? গুরুদেবের অনুসরণ করা। গুরুদেব যে কাজটা করছে, আমার পারমার্থিক পিতা যে কাজটি করে সেই কাজটির ভার দায়িত্ব নেওয়া। আমাদেরও শুধু এরকম না কমফোর্টেবল জোনে বসে থাকবো, গুরুদেব বলেছে জব করতে জব করলাম, আর দরকার নেই। তার মানে কি কমফোর্টেবল জোনে বসে থাকা, কোনো জিম্মেদারি নেওয়া হচ্ছে না। আমি কি জিম্মেদারি নিচ্ছি? কৃষ্ণের জন্য দায়িত্ব নিচ্ছি কি? আমি সংসারে এত দায়িত্ব নিচ্ছি, পাই টু পাই আমি সংসারের দায়িত্ব বুঝে নিই। আমি কি কৃষ্ণ সেবার জন্য দায়িত্ব বুঝে নিচ্ছি? প্রভু আমাকে দায়িত্ব দেন তো, আমি এই সেবাটা করব, কখনো চাই? কিন্তু গোপীরা কি চায়? গোপীরা কিম করমি অহম, হে কৃষ্ণ কি সেবা আছে বলো, কিম করমি অহম, কি সেবা আছে? আমাদের পরিচয় হচ্ছে আমরা দাস, দাসী। সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। হে তুলসী মহারানী আমাকে দাসী বানাও, দাসী হতে চাই কিন্তু সেবা করতে চাই না। এটা এই জগতের স্বভাব। দাস নাম নিয়ে ঘুরবো, যেমন আমি জয় প্রজেশ্বর দাস, সেবা করি না ঠিকঠাক মতো, ঠিক আছে? তো দাস নাম নিয়ে ঘুরি কিন্তু সেবা করতে চাই না। কিন্তু পারমার্থিক জগতে কিম করমি অহম, কি সেবা আছে, কি সেবা আছে? তাই তো কিঙ্কর, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতাম মাম ভীষণে ভবাম্বুদৌ। এইরকম মনোভাব যে আমি কিভাবে সেবা করতে পারি আমার গুরুদেবের, কি করে আমি আমার গুরুদেবকে প্রসন্ন করব। আমার গুরুদেব নারদ মুনির পরম্পরায়, নারদ মুনির যেই ভাব আমার গুরুদেবের সেই ভাব, তাহলে আমিও গুরুদেবের প্রচারে সহযোগিতা করব, আমিও প্রবচন করব, আমিও গীতা ভাগবতম প্রচার করব। কি করে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষের কাছে গীতা ভাগবতম পৌঁছায়, এই নারদ মুনির মতো ভাব। প্রহ্লাদেরও একই ভাব, যখন প্রহ্লাদ পড়িয়েছি আপনারা শুনেছেন, একই ভাব। প্রহ্লাদ বলছে গুরুদেব ভগবান আমি না ওই একাকী ভজন করতে পারবো না, স্বার্থপরের মতো বৃন্দাবনে চলে যাব বা হরিদ্বারে চলে যাব, একাকী করতে পারবো না। আমি শুধু চিন্তা করি এই জগতের মানুষের কি করে উদ্ধার হবে। আমি তো আপনার নাম কীর্তন নিয়ে আনন্দে আছি, কিন্তু আমার এদেরকে দেখে কষ্ট হয়। তাই আমি প্রবচন করব, কথা কীর্তন করব, আমাকে কৃপা আশীর্বাদ করুন। এই যে প্রহ্লাদের মনোভাব। তাই আমাদের এরকম মনোভাব রাখা উচিত। তাই বলছে, লিখছেন যে গুরুদেব হচ্ছেন নারদ মুনির প্রতিনিধি। আমাদের যে গুরুদেব তিনি কি? নারদ মুনির প্রতিনিধি। তাই নারদ মুনির উপদেশ প্রকার গুরুর উপদেশের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আমরা গুরুর উপদেশকে শুনি, গুরুমুখ পদ্মবাক্য, ওটাই নারদ মুনির উপদেশ। বলছে গুরুদেবের উপদেশ আর নারদ মুনির উপদেশের কোনো পার্থক্য নেই। তাই নারদ মুনি বর্তমান গুরুদেবের উভয় কৃষ্ণেরই শিক্ষা দেন, যা হচ্ছে ভগবদ গীতার শিক্ষা। মন মনভব মদ্ভক্ত মজ্জা জিমাং নমস্কুরু। তো যাই হোক, সময় অনেকটা হয়ে গেছে না, আর অল্প কিছু বলে শেষ করবো টপিকটা। হ্যাঁ, অনেকটাই বড় আছে, শেষ হবে না মনে হচ্ছে। তো এইভাবে ক্রিং ক্রিং করে শব্দ হয়েছে দক্ষ রাজার ফোনে। কি ব্যাপার? রাজামশাই আপনার 10,000 ছেলে সন্ন্যাস নিয়েছে। 10,000, একটা ছেলেও ঘরে আসেনি বিবাহ করার জন্য। কি? আমার ছেলে এত সুশীল, এত সংস্কৃত সম্পন্ন, সে পিতার আদেশকে অমান্য করলো, নারদ মুনির কথা শুনে নিল। হ্যাঁ,
দক্ষ অত্যন্ত শোচনীয়, অত্যন্ত কষ্ট পাচ্ছে। এই কি অবস্থা, আমার ছেলে সন্ন্যাস নিয়ে নিল। সে অত্যন্ত শোক করছে। সে শোক করতে করতে আবার 1000 ছেলে জন্ম দিয়েছে। তার স্ত্রীর নাম ছিল 5 জনে, আবার 1000 ছেলে, মানে কত এক্সপার্ট। প্রথমে 10,000 এক্সপার্ট সন্তান জন্ম দিল, 10,000 সন্ন্যাসী হয়ে গেল, আবার 1000 জন্ম দিয়েছে। আগে ছিল হরযশ্ব, এদের হচ্ছে সবলাশ্ব। এদেরকে বসে যাও তোমরা ওই নারায়ণ সরোবরে যাও, আর সেখানে গিয়ে তপস্যা করো, শক্তি অর্জন করো, তোমাদেরকে বিবাহ দেবো সবাইকে। ওরাও গেছে নারায়ণ সরোবরে। প্রভুপাদ লিখছেন, এই জগতে দক্ষের মতো সবাই পুত্র উৎপাদন করতে এক্সপার্ট। হ্যাঁ, আর নারদমুনি ভক্ত তৈরি করতে এক্সপার্ট। বলছি এই জগতে যত মানুষ পারে সন্তান উৎপাদন করুক, কিন্তু আমাদের এক্সপার্ট হতে হবে কি করে আমরা তাদের সন্তানগুলোকে ভক্ত বানাবো। নারদমুনি প্রভুপাদ লিখছেন যে এরা পুত্র উৎপাদন করতে দক্ষ, তাই ওর নাম দক্ষ। হ্যাঁ, আর জাগতিক ব্যক্তিরাও দক্ষ ব্যক্তি, যারা আধ্যাত্মিক দক্ষ পুরুষ নারদ মুনির সঙ্গে একমত হতে পারে না। তারা ভক্তদের সহ্য করতে পারে না। আরে আমরা সন্তান তৈরি করছি, আরে ভক্ত বানিয়ে দিচ্ছি, আর রেগে যায় সাধুদেরকে দেখলে। তো তারাও নারায়ণ সরোবরে গেছে, তারাও তপস্যা করছে। তো নারদ মুনি বলছে তারা কিভাবে তপস্যা করছে দেখুন, কত সুন্দরভাবে তারা নাম জপ করছে। তারা সেই পবিত্র জলে স্নান করছে, ভগবানের নাম ওম নমো নারায়ণা। তারা কিন্তু আজে বাজে ওম বাবা, ওম ঠাকুর, ওম সেই না জপ করছে না। কিন্তু কার নাম জপ? এই ভাগবতম থেকে শিখতে হবে। এটা হচ্ছে সংবিধান, ভগবানের নাম। সেই যুগে ভগবানের নাম, তারা কোনো আদার্স কোনো থার্ড ক্লাস ব্যক্তির নাম জপ করতো না। ওম নমো নারায়ণায় পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ সত্য ধীম্নায় মহাহংসায় ধীমহি। তারা এই বলে ভগবানের নাম জপ করছে। কিভাবে নাম জপ করছে জানেন? অপভক্সা, কেবলমাত্র জল পান করে, কেবলমাত্র বায়ু ভোজন করে। তারা খাচ্ছে না, একদম কঠিনভাবে তপস্যা করছেন। প্রভুপাদ বলছেন এইরকমভাবে একটু কঠিনভাবে আমাদের নাম জপ করতে হবে, একটু তপস্যার সঙ্গে। আমরা একাদশীর দিন বাবা বাবুজি আর পাচ্ছি না, খাওয়ার কি আছে, সময় কাটছে না, টিভি চালিয়ে সময়টা কাটিয়ে নিই, হ্যাঁ একটু গান দেখে সময়টা কাটিয়ে নিই, একাদশীর দিন সময় কাটতেই চায় না। কি করে আমরা তপস্যা করব? আর দেখেন এরা জল খেয়ে তপস্যা করছে, জল খেয়ে মন্ত্র জপ করছে, এরা বায়ু খেয়ে মন্ত্র জপ করছে। আমাদের শিখতে হবে শাস্ত্র থেকে, যতটা আমি কষ্ট সহ্য করতে পারবো ভগবানের সেবার জন্য। হ্যাঁ, নারদ মুনি গিয়ে বলছে, সবলাস্য খুব সুন্দর, তোমরা খুব সুন্দর মন্ত্র জপ করছো, কিন্তু তোমরা কি ঘরে ফিরে যাবে? তোমরা জানো না ছোট ভাইদের কি কাজ করতে হয়? বড় ভাই যে পথ দিয়ে হাঁটে, ছোট ভাইকেও সেই পথ দিয়ে হাঁটতে হয়। বড়দেরকে অনুগমন করতে হয়। শুধু এতটুকু কথাই বলেছেন নারদ মুনি। এখানে লিখছেন যে নারদ মুনির দর্শন কখনো বিফল যায় না। নারদ মুনি যদি ভাবে আমি একে কৃপা করব, তার একটা কথাতেই কৃপা হয়ে যায়। ওদের বেশি প্রবচনই করতে হয়নি। বলছে তাই তো, আমার বড় ভাইরা যে পথে অনুকরণ করে সেই পথে ওরা ঘরেই ফেরেনি, ওরা নারদ মুনির কথা শুনে ওরাও সন্ন্যাস নিয়েছে। তাহলে আগে গেল 10,000, এখন গেল 1,000। তার পিতার কি অবস্থা চিন্তা করেন তো, যে পিতা এত কষ্ট করে সন্তান উৎপন্ন করছে। তো এভাবে যখন এইরকম, আমি শর্টে বলি, আপনারা সবাই পড়বেন ভাগবতমটা নিয়ে, ঠিক আছে? টাইম হয়ে গেছে। তো কি হয়েছে, যখন এভাবে সন্তান যখন দেখছে যে দক্ষ দেখে আমার আরও 1,000 ছেলে আর বাড়ি ফিরে আসছে না, কি ব্যাপার? বলছে সেগুলো চলে গেছে, সন্ন্যাস নিয়েছে। হ্যাঁ, তারাও চলে গেছে, আর তারা ফিরে আসেনি। এইবার দক্ষ উবাচ, দক্ষ বলছে, কি বলছে শুনে নি। এই দক্ষের কথাগুলো আমাদের মতো বিষয় লোকের কথা, যাদের ভক্ত, যাদের সন্তান যখন কৃষ্ণ ভক্ত হয়, তারা কি কথা বলে? বলছে, হায় নারদ মুনি, তুমি কেবল বেশ ধারণ করে, তুমি সাধু নও, তুমি তো বেশধারী সাধু। হ্যাঁ, অসাধু, আরে অসাধু ব্যক্তি, তুমি সাধু নাও, তুমি বেশ ধারণ করে আছো। হ্যাঁ,
আরে আমি গৃহস্থ, আমি বড় সাধু, আমরা বলি না আমরা গৃহস্থ, আমরা বড় সাধু। দক্ষ রাজা বলছেন নারদমুনিকে, আমি গৃহস্থ, আমি বড় সাধু। হ্যাঁ, আপনি আমার পুত্রদের সন্ন্যাসের পথ প্রদর্শন করিয়েছেন, ত্যাগের পথ। হ্যাঁ, এই গভীরত অপরাধ করেছেন আপনি। এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমার এত সুন্দর সুন্দর যুবক ছেলে, আপনি এ কি করলেন? তো যাক, আপনারা পড়বেন, খুব সুন্দর সুন্দর প্রভুপাদ তাৎপর্য দিয়েছে এই জায়গাগুলোতে। তো আমি চাইছি এটাকে কমপ্লিট করতে, খুব সুন্দর সুন্দর এগুলো বাড়িতে পড়বেন। দক্ষ বলছে, আরে তুমি জানো না যে গৃহস্থ ধর্ম পালন না করলে কোনো ঋণ শোধ হয় না? হ্যাঁ, এই ঋণ আছে, ওই ঋণ আছে, অমুক আছে, তমুক আছে। হ্যাঁ, ঋষিদের কাছে ঋণ, দেবতার কাছে ঋণ, পিতৃর কাছে ঋণ। শাস্ত্রে বলছে কেউ যখন কৃষ্ণ ভক্তি করে সে সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু দক্ষ রাজা বলছে এই ঋণ, ওই ঋণ, ওই ঋণ। হ্যাঁ, আপনি হিংসা করছেন সবার সঙ্গে, আপনি জীব হিংসা করছেন। হ্যাঁ, আর নিজেকে বড় সাধু বলেন, ভগবানের পার্ষদ আপনি। হ্যাঁ, আপনি ভগবানের নিন্দা করছেন, আপনি ভগবানের যশ নাশ করছেন। হ্যাঁ, আপনি আমার সহজ সরল ছেলেগুলোকে আপনি এরকম সন্ন্যাস বানিয়ে দিলেন, এই কাজটা ঠিক করলেন আপনি? হ্যাঁ, তারা কি সন্ন্যাসের যোগ্য? তাদেরকে আপনি সন্ন্যাস বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, নির্লজ্জ আপনি, একটা নিষ্ঠুর আপনি, পাষাণ হৃদয় আপনার। হ্যাঁ, আপনি কি করে ভগবানের পার্ষদ হতে পারেন? কিভাবে বিচরণ করছেন? এইভাবে একদম নারদমুনিকে কঠোর থেকে কঠোর বচন দিচ্ছে ওই দক্ষ রাজা। নারদমুনি একদম কুলভাবে শুনছে। হ্যাঁ, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? বলছে একমাত্র আপনি আছেন ভণ্ড, আর সব সাধু। আপনি একমাত্র বড় ভণ্ড। আপনি আপনি সবার প্রতি সহৃদয় ব্যক্তি সম্পন্ন নন। আপনি কারোর মঙ্গল চান না। আপনি কেবল ভক্তবেশ পরিধান করে আছেন। আপনি প্রত্যেকের শত্রু। আপনি আমার সঙ্গে শত্রুতা করেছেন। হ্যাঁ, আপনি বন্ধুত্ব ভঙ্গকারী। হ্যাঁ, আপনি বন্ধুর মধ্যে শত্রু সৃষ্টিকারী। আপনি খালি ভক্ত হওয়ার ভান করছেন। আপনি জঘন্য কাজ করছেন, আপনার লজ্জা হয় না? লজ্জা হওয়া উচিত আপনার। আমার এতগুলো সন্তানকে আপনি সন্ন্যাস বানিয়ে দিয়েছেন। এইভাবে নারদমুনিকে যা ইচ্ছা তাই বলছে। নারদমুনি একটা বাক্যও বলেনি। হ্যাঁ, আরে আপনি যদি মনে করেন যে কেবল বৈরাগ্য সাধনের দ্বারা আপনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেন, তাহলে আমি বলবো আপনার জ্ঞানই হয়নি। আরে আপনার মতো বেশ পরিবর্তন দ্বারা কখনো বৈরাগ্য উৎপন্ন হতে পারে না। এখানে খুব সুন্দর সুন্দর সিদ্ধান্ত দিচ্ছেন প্রভুপাদ, আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা পড়বেন। তাদের কাছে ভাগবতম নেই, তাদের এরকম লোভ উৎপন্ন করতে হবে। কি বলেছে, কি আছে, পার্টগুলোতে পড়বো। ভাগবতম নিয়ে আমরা মন্দির থেকে ভাগবতম দিচ্ছি। কার ফোন খুলে যাচ্ছে? কার ফোন খোলা আছে? মিউট করে দেন, মিউট করে দেন যার ফোন খোলা আছে। আমার কথা এখনো শেষ হয়নি। কার ফোন খোলা আছে বলেন আপনারা? কার ফোন খুলে আছে? সব বলে দিচ্ছি। ষষ্ঠ স্কন্ধ পঞ্চম অধ্যায়। ষষ্ঠ স্কন্ধ পঞ্চম অধ্যায় বলবো, সব বলবো। আমি তো প্রশ্ন উত্তরের পর্ব রাখি, তখন জিজ্ঞাসা করতে পারবেন যার যা প্রশ্ন আছে। তো বলছে শুধু বৈরাগ্যের নির্দেশ দিলেই হয় না, বেশ পরিবর্তন করলে সাধু হয় না। এই কথা দক্ষ রাজা বলছেন। দক্ষ একটা স্টেটমেন্ট দিচ্ছে, কি স্টেটমেন্ট জানেন? বলছে জড় সুখ ভোগ করলে সংসারে দুঃখ ভোগ হয়। বলছে বিষয় ভোগ না করলে বৈরাগ্য আসে না, দুঃখ দুর্দশা ভোগ করতে করতে বৈরাগ্য আসে। সুতরাং বিষয় করতে কেন বাধা দিচ্ছেন আপনি? বিষয় ভোগ করতে, এই জগৎ দুঃখময়, তাই ওরা একা একাই বৈরাগী হবে। আপনার তো শিক্ষা দেওয়ার দরকার নেই। ওরা যখন মনে করবে আমি অনেক দুঃখী, তখন ওরা একা একাই বৈরাগ্য হবে। হ্যাঁ, আপনার দরকার নেই এই সমস্ত বৈরাগ্যের নির্দেশ দেওয়া। শ্রীল প্রভুপাদ লিখছেন, স্ত্রী গর্ভবতী না হলে সন্তান উৎপাদনের কষ্টটা বুঝতে পারে না। একটা কথা আছে, প্রবাদ বাক্য, বন্ধা কি বুঝিবে প্রসব বেদনা, তাই না? অর্থাৎ আমরা দেখছি যে একটা সন্তান উৎপাদন করতে গেলে একটা মা যা কষ্ট সহ্য করতে পারে, একটা পুরুষ পারে না। হ্যাঁ, এরকম একটা ব্যথা মাপার একটা কি আছে, কি ডেসিবেল না কি বলে আমি ভুলে গেছি, যে ওরা এত ডেসিবেল, মানে ওরা
কি বলে, আমি কি মাপার যন্ত্রটা বলে, এত ব্যথা নিতে পারে, পেইন নিতে পারে একটা সন্তান যখন মার পেট কেটে গর্ভ কেটে বের করা হয় একটা সন্তানকে। প্রভুপাদ বলছে যদি মায়েরা যদি এতই কষ্ট পেত পরে কি আর সন্তান নিত? যদি দুঃখ যদি বৈরাগ্যের কারণ হয় তাহলে আমি এত দুঃখ পেয়েছি, আমি তো আর সন্তান নেব না। সে তো একটার পর একটা, দুটো, তিন, চারটে সন্তান নিতেই আছে। তাই বলছে সেই রমণী যদি বুদ্ধিমতী হন তিনি তো আর গর্ভবতী হতে চাইবে না, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। মৈথুন সুখ উপভোগের বাসনা এতই প্রবল যে স্ত্রী গর্ভবতী হয়ে প্রসব বেদনা অনুভব করা সত্ত্বেও আবার পুনরায় গর্ভবতী হয় একটু সুখের জন্য। তাই দক্ষ যে কথা বলছে যে দুঃখ পেয়েও একাই বৈরাগ্য হবে, বলছে এই জগতে প্রত্যেকেই দুঃখ পায়। কতজন বৈরাগী হচ্ছে, কতজন সন্ন্যাস নিচ্ছে? এমন কেউ আছে দুঃখ পায় না? প্রত্যেকে দুঃখ পাচ্ছে। তাই দক্ষের স্টেটমেন্ট ভুল। আগুনে যতই ঘি দাও আগুন বলবে না ভাই আমাকে আর ঘি দিও না, আগুন জ্বলতেই থাকবে। কামনা বাসনায় যতই ওকে দাও ও ততই জ্বলতে থাকবে। ও বলবে না ভাই ব্যাস অনেক খেয়ে নিয়েছে আর দরকার নেই, ব্যাস অনেক হয়ে গেছে আর না। ও পুনরায় কালকে থেকে আবার সে একই ভোগ করবে, একই। তাই প্রভুপাদ বলছেন মানুষের কর্তব্য জড় সুখভোগে লিপ্ত। দক্ষের দর্শন, দক্ষ যে কথা বলছে, দক্ষ বোঝাতে চাইছে যে মানুষের কর্তব্য জড় সুখভোগে লিপ্ত হওয়া, যাতে সেই দুঃখ দুর্দশা ভোগ করার পর সে আপনা থেকেই বৈরাগ্যের উদয় হবে। কিন্তু মায়া এত প্রবল যে মানুষ প্রতি পদে পদে দুঃখ দুর্দশা ভোগ করা সত্ত্বেও সেই সুখভোগের চেষ্টা থেকে বিরত হয় না। সে সুখভোগী করতে চায়। মানুষ দেখছে প্রতিদিন হাজারো মানুষ দুঃখ পাচ্ছে, বৃদ্ধ হয়ে মরছে, তবু সেই মানুষ হরিভজন করছে না। মানুষ দেখছে চুল পেকে যাচ্ছে, সেই মানুষের বুদ্ধি হচ্ছে না যে ভগবান মেসেজ দিয়েছে আমাকে, আমি মরে যাব, আমার চুল পেকে গেছে, আমার বার্ধক্য চলে আসছে। সে ইয়ং হওয়ার প্রয়াস করছে, চুলটা কালার করছে, গ্লেজি করে নিয়ে আসছে, চামড়া গুটিয়ে যাচ্ছে, প্লাস্টিক সার্জারি করছে। কি যেন নাম, নায়কটার নাম ভুলে যাচ্ছি আমি, সেই অমিতাভ বচ্চনের আমলের কি যেন নাম। সে ইয়ং থাকার জন্য প্লাস্টিক সার্জারি করছে, যাতে আমি বৃদ্ধ না লাগে, আমি ইয়ং। ভাই তুমি যতই নকল সাজো না কেন তোমার মৃত্যু তো নিশ্চিত। তো মানুষ বোঝে না। হ্যাঁ, পশ্যন অপি না পশ্যতি, সে তার বিনাশকে দেখেও দেখে না, সে তার দুঃখকে দেখেও দেখে না। নিধানাম পশ্যন অপি না পশ্যতি, এই মূঢ় ব্যক্তিগুলো তারা কি করে বৈরাগী হবে? তাই বৈরাগ্য হওয়ার জন্য বড় বড় সাধু মহাত্মার সঙ্গ করতে হয়। তাই সাধু মহাত্মারা অযাচিত নারদ মুনির মতো কৃপা করেন, ঘরে ঘরে যান। এ বলছে হ্যাঁ তুমি এক ভিক্ষুক আর তুমি আমার ছেলে রাজার ছেলে, ভোগ করবে, তুমি ভিক্ষাবৃত্তি শিখিয়েছ আমার ছেলেকে। নারদ মুনিকে বলছে আঙুল নাচিয়ে নাচিয়ে, তুমি ভিক্ষাবৃত্তি শিখিয়েছ, ভিক্ষুক। নারদ মুনি একটা কথাও বলছেন না। দক্ষ অভিশাপ করলেন, বড় প্রবচন করো না তুমি, যেখানে যাও প্রবচন করো, তোমাকে আজকে অভিশাপ করছি। আপনি কোনো জায়গায় টিকতে পারবেন না, সারা জায়গায় আপনার ঘুরতে হবে, কোনো জায়গায় বসে 2 মিনিট প্রবচন করতে পারবেন না। হ্যাঁ, যে আপনাকে সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে হবে, আপনি এক জায়গায় স্থির থাকতে পারবেন না, সারা ব্রহ্মাণ্ড আপনাকে ভ্রমণ করতে হবে, আপনি কোথাও স্থান পাবেন না। নারদ মুনি একটা কথাও বলেনি, বলছে আমি আপনার অভিশাপকে মাথায় ধার্য করলাম। এই আমার অভিশাপ নয়, আশীর্বাদ, আমি সারা ব্রহ্মাণ্ড যদি প্রচার করতে পারবো। হ্যাঁ, এখানে লিখছেন দেখো একজন সাধু, নারদ মুনি পারতো অভিশাপ দিতে উল্টো, কিন্তু সাধুর কাছে সেটা না, উল্টো পাটকেলকে বাদমে পাটকেল, ইটকে বদলে পাটকেল না। সাধু তিতিক্ষাব কারণিকা সহিত সর্বদেহী নাম আজাদ সত্রব শান্ত সাধুব সাধু বসনা। এতক্ষণ যা বলেছে ওই দক্ষ চুপচাপ শুনে নিয়েছে, চুপচাপ শুনে নিয়েছে। হ্যাঁ, এইভাবে নারদ মুনি ভগবানকে স্মরণ করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে করতে চলে গেলেন। তো আমরা এখান থেকে শিখতে পারি, যখন আমরা কাউকে ভক্ত বানাতে যাব, প্রভুপাদ বলছেন এই নারদ মুনির অভিশাপ আমাদের মধ্যেও আসবে। এই গালাগালি হয় না প্রচার করতে গেলে, হ্যাঁ, এই গালাগালি দেবে কাউকে ভক্ত বানালে, কারোর স্বামী গালাগালি দেবে, কারোর বাবা মা গালাগালি দেবে, দেয় আমাদেরকে প্রচুর মাত্রায় দেয়। আমাদের কত বন্ধু বান্ধবের মাই দিয়েছে গালাগালি, বাড়িতে গেলে বসতে পর্যন্ত বলতো না, আর বলে আমার সঙ্গে মিশলে গোল্লায় চলে যাবে।
তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এটা শুনতে হবে। নারদ মুনি চুপচাপ শুনেছে। এটাই হচ্ছে তিতিক্ষাবু, যে ভক্তের ওপরে ইট পাটকেল মারলেও বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলায়, শুকাইয়া মরে তবু পানি না মাগায়। হ্যাঁ, তার কাজ হচ্ছে সদা নিরন্তর কিবা খাইতে কিবা শুইতে সদা নাম লইবে, এই সাধুর কাজ, আর কিছু করবেন। আর যাই যা কিছু বলবে সহ্য করে নেবে। ও এত রেগে গেছে, ব্রহ্মাজিকে বলছে, হ্যাঁ আমার সব পুত্রগুলোকে সব সন্ন্যাস বানিয়ে দিয়েছে। ব্রহ্মাজি হেসে বলছে, ঠিক আছে, নারদ মুনি স্ত্রীদের কাছে যায় না, তুমি এক কাজ করো, এবার তুমি কন্যা সন্তান উৎপন্ন করো, দেখবো আর তোমার আর আর যাবে না কাছে। তুমি সন্তান উৎপন্ন করছো, নারদকে সন্ন্যাসী বানিয়ে দিচ্ছে, তো তুমি কন্যা সন্তান উৎপন্ন করো, দেখো আর তোমার কাছে যাবে না। এইভাবে নারদ মুনি সারা বিশ্ব জুড়ে ভগবানের কথা প্রচার করছে। আমরা কত সৌভাগ্যবান যে নারদ মুনির পরম্পরায় নারদ মুনির ভাবযুক্ত আমরা গুরুদেবকে পেয়েছি, গুরুদেবের সেবা করতে পারছি। যদিও কোনো যোগ্যতা নেই, অযোগ্য, নিকৃষ্ট, অধম, তবু গুরুদেব কৃপা করে কাছে রেখেছেন সেবা করার জন্য ভগবানের। সবসময় নিজেকে ভাবতে হবে গুরুদেব সুযোগ দিচ্ছেন আমাদেরকে, আমাদের অকাত নেই। হ্যাঁ, কিন্তু তারা এতই এতই তারা কৃপালু, ভগবানের মতো আমাদের সুযোগ দিচ্ছে, তোমরাও প্রচার করো, তোমরাও ভক্তি করো, তোমরাও ভগবানের কৃপা নাও। অনেক ধন্যবাদ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, নারদ মুনি কি জয়, হরিযস্য সমস্ত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আমার কথায় যদি কারো রুষ্ট হয়ে যান, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক সময় রুষ্ট হয়ে অনেক কিছু বলে দিই আমি, ক্রোধান্বিত হয়ে, কিন্তু কাউকে ব্যথা দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তো ভাই ভগবানের